স্থানীয় সময় শনিবার ভোর থেকেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। সকাল 9:30টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক দাতারান মারদেকা স্কয়ার। বিক্ষোভকারীদের দাবি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ। আনোয়ার ইব্রাহিমের প্রশাসন 18 মাস ধরে ক্ষমতায় থাকলেও চালের সরবরাহ সংকট, ডিজেলের মূল্য বৃদ্ধি, কৃষকদের দুর্দশা এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ বিক্ষোভকারীদের। তাদের প্রধান দাবি ছিল কর্মচারী ভবিষ্যৎ তহবিল বা ইপিএফ থেকে টাকা উত্তোলনের অনুমতি ফিরিয়ে আনা, জনস্বাস্থ্য কর্মীদের অধিকার রক্ষা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়ন। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, পেরিকাতান ন্যাশনাল নেতা মহিউদ্দিন ইয়াসিন, আজমিন আলী এবং বিরোধী দলীয় নেতা হামজা জাইনুদ্দিন সহ অনেক শীর্ষ নেতা। পুলিশ জানায় প্রায় 18,000 মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। তবে আয়োজক সংগঠন 5 যুবদলের দাবি এই সংখ্যা ছিল 2 লাখেরও বেশি। বিশ্লেষকরা বলছেন এই বিক্ষোভ প্রধানমন্ত্রী আনোয়ারের জন্য একটি স্পষ্ট বার্তা যে মালয়েশিয়ার মানুষ পরিবর্তন চায়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।